হুম, আজকে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের লেকচার নাম্বার 10, যেটা আসলে বলতে গেলে লাস্ট লেকচার। এখানে আর কি আমরা কেটাব স্যারের একদম লাস্ট চ্যাপ্টার, যেটা এক্স ই বা হচ্ছে এরিয়া ইন্টিগ্রাল, যেটা সেটা আর কি আমরা শিখবো। তো এখানে আর কি এই এরিয়া ইন্টিগ্রাল যে জিনিসটা, এটা আসলে আমরা একটা ম্যাথের মাধ্যমে দেখবো, তাই জিনিসটা একটু আইডিয়া পাবো আসলে কি। অলরেডি আমরা আসলে এরিয়া ইন্টিগ্রাল জিনিসটাকে এটা আমরা দেখে আসছি। নির্দিষ্ট যৌগজীর দিয়ে একটা আহ অংশই বলতে পারি আমরা এরিয়া ইন্টিগ্রাল, বা হচ্ছে আসলে নির্দিষ্ট যৌগটা আসলে এরিয়া ইন্টিগ্রাল। আমি এখানে উদাহরণ নাম্বার যে এক, যেটা এটা দিয়ে স্টার্ট করতেছি। আর একটা ম্যাথ দেখাইলে মোটামুটি আসলে বুঝতে পারবা এরিয়া ইন্টিগ্রাল জিনিসটা কি। এই পুরোটা চ্যাপ্টার আসলে দুইটা ম্যাথ যদি ভালো মতো তুমি ধরতে পারো, তাহলে আসলে বুঝতে পারবা যে এই এরিয়া ইন্টিগ্রাল জিনিসটা আসলে কি। আর প্রতি বছর আর কি তোমার বোর্ডে আর কি একটা কোশ্চেন থাকেই এরিয়া ইন্টিগ্রাল থেকে, ইন্টিগ্রেশনের। এন্ড তুমি যদি বুয়েট বা যেখানে পরীক্ষা দাও, এটা লাগবে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। তো এখানে আমি একটা ম্যাথ দিয়ে রাখছে যে ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন না, জাস্ট নর্মালি আমাকে বলছে যে এই বৃত্তের ক্ষেত্রফল কত। তুমি নিজে চিন্তা করো, আমার এখানে কি দিয়ে রাখছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে 4 স্কোয়ার, ব্যাসার্ধ হচ্ছে 4। তো আমরা কি বলতে পারি, ওর এরিয়া হচ্ছে আমার চলে আসবে পাই আর স্কোয়ার, বা হচ্ছে পাই ইন্টু 4 স্কোয়ার, বা হচ্ছে আমার 16 পাই স্কোয়ার ইউনিট, এমন কিছুটা আসবে। তো এই বৃত্তটার এরিয়া হচ্ছে আমার 16 পাই বর্গ একক আসবে। এখন কথা হচ্ছে, তুমি যদি নর্মালি তো তোমাকে বললে তো তুমি বের করে দিতে পারবা, বাট তোমাকে আসলে ম্যাথটা বলে দিবে যে যোগজীকরণের মাধ্যমে আসলে এরিয়াটা বের করতে বলছে। তো আমরা আসলে এটা এরিয়া তাহলে কিভাবে বের করব, সেই জিনিসটা আসলে আমরা এখন শিখবো। তো এটা বের করার জন্য সর্বপ্রথম হচ্ছে আমি এখানের যে বৃত্তটা, ওটা হচ্ছে আমি পিকচার হিসেবে আঁকতেছি। তো আমি যদি আঁকি, তো আমার জিনিসটা এরকম দাঁড়াবে যে নর্মাল এটা একটা সার্কেল। এই সার্কেলের রেডিয়াস হচ্ছে আমার 4, এন্ড এই পয়েন্টটাকে আমি চিন্তা করতে পারি আমার হচ্ছে 4,0। এটা হচ্ছে আমার 4,0, এটা দাঁড়াবে আমার 0,4, -4,0, অ্যান্ড এটা হচ্ছে আমার দাঁড়াবে 0,-4, এমন কিছুটা দাঁড়াবে। এখন কথা হচ্ছে, আমার হচ্ছে তো ইন্টিগ্রেশন তো করতে হবে। ইন্টিগ্রেশন করতে হলে সর্বপ্রথম হচ্ছে লিমিট লাগবে, কারণ আমরা হচ্ছে আসলে নির্দিষ্ট যৌগের মাধ্যমে এরিয়াটা বের করবো। আমার হচ্ছে লিমিট লাগবে। তা আমরা অনেকগুলো কাজ করতে পারি। কাজটা হচ্ছে, ধরো যে আমি যদি এখানে এই মাঝের যেই মানে সেন্টারটা, এটা হচ্ছে আমার 0,0, আমি যদি 0 থেকে 4 পর্যন্ত যদি লিমিট নেই, মানে আমি মিন করতেছি যে আমি যদি 0 থেকে 4 পর্যন্ত, এই পর্যন্ত যদি লিমিট নেই, দেন যদি এই বৃত্তটার এক্স এর ফাংশনকে যদি আমি ইন্টিগ্রেশন করি, দেন হচ্ছে আমি জাস্ট এই পোর্শনের এরিয়াটা পাবো। 0 থেকে 4 পর্যন্ত লিমিট নিয়ে আমি যদি এই বৃত্তটার এক্স এর ফাংশনকে ইন্টিগ্রেশন করি, আমি এই এরিয়াটা পাবো। আমি এই জিনিসটাকে করে দেখাচ্ছি। তার মানে হচ্ছে, লাইক আমার এখানে কোশ্চেন দিয়ে রাখছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। তো এটাকে আমি লিখতে পারি, যেহেতু আমার এক্স এর ফাংশন লাগবে, তার মানে আসলে বাম পাশে ওয়াই থাকবে, ডান পাশে হচ্ছে আমার এক্স এর টার্ম থাকবে। বা হচ্ছে এটাকে আমি এভাবে লিখতে পারি, সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু √16 - x²। এখন আমি যেহেতু এরিয়া বের করব, তো আমার এরিয়াটা আসবে, এরিয়া ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে 4 পর্যন্ত লিমিট, দেন হচ্ছে আমার 16 - x² dx। এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশনের যে ফরম্যাটটা আর কি। বাট আমি যদি এখন ইন্টিগ্রেশন করি, আমি হচ্ছে আসলে 1/4 পার্টের এরিয়া পাবো। তো আমাকে আসলে কি করতে হবে, 4 দ্বারা গুণ করতে হবে, যেহেতু হচ্ছে আমার পুরো বৃত্তের এরিয়াটা লাগবে। এখন যদি আমরা নর্মালি ইন্টিগ্রেশন করি, তো ইন্টিগ্রেশন অনুসারে আমার এটার কি আসার কথা, √16 - x²। এটা আসার কথা এরকম, x/2, দেন হচ্ছে কোশ্চেন, বা হচ্ছে আমার x/4 অ্যান্ড √16 - x², প্লাস হচ্ছে a²/2 আছে 16/2, অ্যান্ড দেন হচ্ছে আমার সাইন ভার্স x/a, বা হচ্ছে 4। এটা আসে, অ্যান্ড লিমিট হচ্ছে আমার 0 থেকে 4 পর্যন্ত। এখন হচ্ছে জাস্ট নর্মাল লিমিটটা বসাই দিব। তো আমি যদি লিমিট যদি বসাই, তো 4 অ্যান্ড সর্বপ্রথম পার্টের জন্য একটু খেয়াল করো, একটু আমি জাম্প করি। এই ফোরটাকে যদি আমি এইখানে যদি আমি ইনপুট দিই, তো আমার কি আসবে, 16 - 4 স্কোয়ার, বা হচ্ছে 16 - 4 স্কোয়ার, বা 16 - 16 আসবে। তো এটা আমার জিরো হয়ে যাবে।
এখানে যদি আমি মানটা বসাই, আমার আসবে প্লাস 16/2 মানে হচ্ছে আমার 8 ইন্টু সাইন ভার্স 4/4 মানে চলে আসবে সাইন ভার্স 1। আর সাইন ভার্স 1 এর মান হচ্ছে আমার পাই/2। আবার যখন আমি জিরো বসাবো, খেয়াল করো জিরো যদি আমি এখানে বসাই, জিনিসটা জিরো হয়ে যাবে। তো হচ্ছে আমার -0। আর এই জিরো যদি এখানে বসাই, তো এখানে আমার কি চলে আসবে সাইন ভার্স 0। সাইন ভার্স 0 মানে কিন্তু আমার জিরোই মিন করবে। তো ফাইনালি হচ্ছে আমার এটা আসতেছে। And এটাকে আমরা সাজায় লিখতে পারি। এখানে হচ্ছে আমার চলে আসবে 4 পাই। এটা কাটলে আমার 4 পাই আসবে, and 4 পাই আর এই 4 গুণ হয়ে মেনলি 16 পাই স্কোয়ার ইউনিট, যেটা এটাকে আমার চলে আসবে। এই ম্যাথটা কি বুঝতে পারছো? এটা একটু শুরু থেকে একটু সামারি করে বোঝাবেন? আচ্ছা, তোমার লাস্টে মান বসানোতে কি প্রবলেম হয়েছে নাকি ওভারঅল সামারি লাগবে এমনি? ওভারঅল সামারি। আচ্ছা, বলতেছি। তো এখানে হচ্ছে আমাকে কোশ্চেন দিয়ে রাখছিল যে একটা বৃত্ত দিয়ে রাখছিল। বৃত্ত দিয়ে রাখছিল and বৃত্তের ক্ষেত্রফল চাইছে, যে হচ্ছে আমার x² + y² = 16। এই বৃত্তের ক্ষেত্রফল আসলে কত, এটা আর কি আমার কাছে সর্বপ্রথম চাইছে। তো এখন কথা হচ্ছে, তুমি যদি একটু খেয়াল করো, আমরা নর্মালি 16কে কি লিখতে পারি, 4² লিখতে পারি। তো আমার এখানে আমার বৃত্তের যে ফরম্যাট আর কি, আমরা কি জানি, আমার হচ্ছে x² + y² = 8²। এটা হচ্ছে আমার বৃত্তের হচ্ছে জেনারেল ফরম্যাট। তো এখানে আর এর মান হচ্ছে আমার 4। তার মানে হচ্ছে আর আসলে ব্যাসার্ধ মিন করে। তো আমরা হচ্ছে বৃত্তের এরিয়া নির্ণয় সূত্র ছোটবেলায় কি শিখছিলাম, পাই r²। তো এখানে যদি আমি আর এর মান 4 বসাই, তো আমার কি চলে আসে π × 4² বা হচ্ছে 16 পাই স্কোয়ার ইউনিট। তো আমরা নর্মালি দেখে বুঝতে পারি যে এর ভিতর এরিয়া সমান 16 পাই স্কোয়ার ইউনিট। বাট কথা হচ্ছে আমাদেরকে আসলে এভাবে বের করা যাবে না, এটা আমি শুরুতে জাস্ট দেখাইছি। আমরা অ্যাকচুয়ালি এই প্রসেসে বের করবো, কারণ ইন্টুইশন যেহেতু শিখছি, ইন্টুইশনের থ্রুতে আমাকে এরিয়াটা বের করা লাগবে। তো এর জন্য হচ্ছে আমরা সর্বপ্রথম কি করব, এই যে বৃত্তটা তাকে হচ্ছে আমরা গ্রাফে প্লট করব। তো গ্রাফে প্লট করলে এরকম একটা পিকচার আসে, যার ব্যাসার্ধ হচ্ছে 4 করে আর কি। আর হচ্ছে আমার ইকুয়েশন হচ্ছে এটা দ্বারা x² + y² = 4²। তো এটা আসলে ঠিক আছে। এখন কথা হচ্ছে যেহেতু ইন্টুইশন দিয়ে আমরা এরিয়া সলভ করব, লিমিট তো লাগবে। তো লিমিট আমি কিভাবে নিব? তো লিমিট আসলে দুই ভাবে নেওয়া যায়। আমরা এখানে আসলে এক্স এর লিমিট নিয়ে ম্যাথটা করে দেখাইছি, ওয়াই এর লিমিট নিয়েও ম্যাথ করে দেখানো যায়, এটা সামনে শিখবো। তো এক্স এর লিমিট আমরা জাস্ট চুজ করছি তোমাকে দেখানোর জন্য, যে আমি করছি কি 0 থেকে 4 পর্যন্ত লিমিট নিছি। অ্যান্ড 0 থেকে 4 পর্যন্ত লিমিট নিয়ে যদি আমি এই বৃত্তের এক্স এর ফাংশনকে ইন্টিগ্রেশন করি, তো এটা হচ্ছে আসলে এই বৃত্তের হচ্ছে এক্স এর ফাংশন। এটা হচ্ছে এক্স এর ফাংশন আর কি, ফাংশন অফ এক্স। তো এক্স এর ফাংশনকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তখন হচ্ছে আমি পেয়ে যাব এই বৃত্তের 1/4 এর এরিয়াটা। তো আমরা জাস্ট নর্মালি এখানে যেই কোশ্চেনটা ছিল, ওকে হচ্ছে আমি y = মানে একটা সাইডে নিয়ে আসছি √16 - x²। ওকে হচ্ছে আমি 0 থেকে 4 পর্যন্ত ইন্টিগ্রেশন করছি এই ফাংশনটাকে। তারপর হচ্ছে আমি ইন্টিগ্রেশন করলে যেই সলিউশনটা পাই তাকে 4 দ্বারা গুণ করতে হবে, কারণ আমার হচ্ছে টোটাল সার্কেল এরিয়া লাগবে। তো আমরা হচ্ছে জাস্ট এই 4 দ্বারা গুণ করছি and এটা কি চলে আসছে। হ্যাঁ, বুঝতে পারছি। আরেকটা ম্যাথ করলে আরেকটু ক্লিয়ার হবা। আমি হচ্ছে উদাহরণ 2 নম্বরটা করি। এটা হচ্ছে একটা উপবৃত্তের ক্ষেত্রফল চাইছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রফল তো বের করবো, ঠিক আছে। তো তুমি যদি খেয়াল করো এই উপবৃত্তটা আমাকে আসলে কি ফরম্যাট মেনটেন করতেছে, এটা হচ্ছে আমার x² / a² প্লাস y² / b² = 1, এই ফরম্যাটটা মেনটেন করতেছে। এন্ড এখানে হচ্ছে আমার a ইজ গ্রেটার দেন হচ্ছে b, a ইজ গ্রেটার দেন হচ্ছে b। তো এইসব কেসে মানে যাই হোক আর কি, আমার উপবৃত্তের এরিয়া নির্ণয় সূত্রটা আমার এরকম ছিল, এরিয়া ইজ ইকুয়ালস টু π × a × b। এমন একটা ফর্মুলা শিখার কথা আর কি। কারণ হচ্ছে মানে উপবৃত্তের এরিয়া থেকে চাইলে বৃত্তের এরিয়া বের করা যায়। বৃত্তের এরিয়াতে হয় কি, মানে মানে বৃত্ততে হয় কি,
এ আর বি দুইজনের সমান থাকে। তো শর্টে যদি দেখাই, ওইখানে কি পাই ইন্টু এ বা হচ্ছে পাই এ স্কোয়ার হয়ে যায়, যেটাকে আমরা পাই আর স্কোয়ার লিখি। বাট উপবৃত্ততে হয় কি এরকম হয় না। উপবৃত্ততে আমরা দেখি যে এখানে হচ্ছে আমার বৃহদাঙ্ক ক্ষুদ্রাঙ্ক দুইটা থাকে, তো তাদের যে লেন্থের যে গুণফল তার সাথে আর কি পাই গুণ করলে যা আসে এটা হচ্ছে আমার উপবৃত্তের এরিয়া আসে। এভাবে যদি চিন্তা করি আমার এখানে চলে আসবে পাই ইন্টু 3 ইন্টু 2 বা হচ্ছে 6 পাই স্কোয়ার ইউনিট। এটা হচ্ছে আমার আসার কথা। And আমরা আসলে ইন্টিগ্রেশন করে দেখবো এটা আসে নাকি। এই পার্ট পর্যন্ত কি তুমি বুঝছো? এটা কি বুঝছো? বুঝতে পারছি। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করি। তো এর জন্য হচ্ছে আমার অবশ্যই একটা পিকচার লাগবে, তো আমরা এখানে গ্রাফে জিনিসটাকে নিয়ে আসি। তো এটা হচ্ছে আমার একটা গ্রাফ, উপবৃত্তের গ্রাফ যেমন হয় আর কি। তো এখানে এই পর্যন্ত আমাকে বলে রাখছে যে থ্রি, প্রিয় দেখো হচ্ছে থ্রি, তো 3,0, এটা আমার কি আসবে -3,0, এটা আমার আসবে 0,2, 0,-2। এন্ড এখনো একই ভাবে তুমি দুই ভাবে ম্যাথটা করতে পারো। লাইক এখান থেকে কেন্দ্র থেকে তুমি এই পর্যন্ত 0 থেকে 3 পর্যন্ত লিমিট নিয়ে ওর এক্স এর ফাংশনকে ইন্টিগ্রেশন করে তুমি চাইলে 2 দিয়েও 4 দিয়েও গুণ করতে পারো, অথবা তুমি হচ্ছে -3 থেকে 3 পর্যন্ত লিমিট নিয়ে ইন্টিগ্রেশন করে তুমি 2 দিয়ে গুণ করতে পারো। না, আমরা যদি প্রথম কেসে যদি ইন্টিগ্রেশন করি তখন হচ্ছে এই পার্টে এরিয়াটা পাচ্ছি, তখন তো আমরা অবশ্যই 4 দিয়ে গুণ করা লাগবে। আর এটা সহ যদি তুমি নাও তখন হচ্ছে তোমার কি মেনলি 2 দিয়ে গুণ দেওয়া লাগবে। এ হচ্ছে তোমার জাস্ট পার্থক্য আর কি। আমি একটা কাজ করবো, আমি চাই আসলে 4 দিয়ে গুণ করাটাই অ্যাপ্লাই করবো, কারণ এখানে লিমিটটা আসলে ঝামেলা করবে না। কারণ 0 থেকে 3 লিমিট ভেরি ইজি। বাট যখন -3 থেকে 3 হবে মানে একটু প্লাস মাইনাসের প্রবলেম হয়তো হতে পারে। তো যাই হোক, তো আমরা কি করবো, আগে ফাংশনটাকে ওয়াই এর ফাংশনে মানে এক্স এর ফাংশনে কনভার্ট করতে হবে। তো এটাকে এভাবে লিখতে পারি আমরা, x² বাই 9 প্লাস হচ্ছে y² বাই 4 = 1। দেন লেখা যায় x² আর y² বাই 4 = 1 - x² বাই 9। অ্যান্ড এরপর লেখা যায় y² = 4 × 9 মানে 4/9, দেন হচ্ছে 9 - x², এভাবে লেখা যায়। অ্যান্ড রুট যদি করি আমার আসবে y = 2/3 √3² - এটা আর কি আমার এক্স একটা ফাংশন আসে। এই পর্যন্ত কি বুঝতে পারছো? বুঝতে পারছি। এখন হচ্ছে এই ফাংশনটাকে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করব। অ্যান্ড আমার লিমিট থাকবে হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত। অ্যান্ড দেখবো আমাদের 6 পাই আসে নাকি। তো ইন্টিগ্রেশন যদি করতে চাই, তো তার মানে আমার জিনিসটা এরকম দাঁড়াবে যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে আমার হচ্ছে 3 পর্যন্ত লিমিট অ্যান্ড ডিএক্স। আর এটা হচ্ছে আমার মেনলি এরিয়া আর কি, এরিয়া। তো এখন যদি ইন্টিগ্রেশন যদি করি আমার কি আসবে, এটা 2/3 তো কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে। অ্যান্ড দেন হচ্ছে সবার আগে এক্স বাই টু যদি করি, তো x/2 দেন হচ্ছে কোশ্চেন হচ্ছে 3² - x² প্লাস হচ্ছে আমার a²/2 দেন হচ্ছে সাইন ইনভার্স x/3, এটা আসতেছে। অ্যান্ড এখানে হচ্ছে আমার লিমিট 0 থেকে 3 পর্যন্ত। তো এখন মান বসাইতে হবে, তো আমার কি আসবে 2/3। আচ্ছা, আমি একটা জিনিস মিস্টেক করছি, 4 দ্বারা কিন্তু আমি গুণ করি নাই। তো এখানে আর কি একটা 4 আর কি একটা গুণাকার থাকবে। তো তার মানে 2 × 4 আসলে 8 হয়ে যাবে, 4 দ্বারা গুণ করা হয়নি। তো এখন যদি আমরা যদি মান বসাই আমার কি আসবে খেয়াল করো, ফার্স্টে 3 বসাবো। 3 বসালে আসলে প্রথম পার্টটা 0 হয়ে যায়, 3/2 দেন √3² - 3² প্লাস হচ্ছে এখানে আসবে a², তো a² তো অ্যাকচুয়ালি না, এখানে আসলে 9 বসবে আর কি। তো 9/2 সাইন ভার্স 3/3, দেন 0 যখন বসাবো তখন দুইটা পার্টি 0 হয়ে যায়, কারণ এখানে 0/2 অ্যান্ড √3² - 0², আর এখানে আসবে -9/2 সাইন ভার্স 0। তো এখন আর কি আমার শুধুমাত্র বলতে গেলে এই মাঝের পার্টটা অ্যান্সার থাকে, কারণ এটা একটা সুবিধা আসলে। 0 থেকে যখন লিমিট নিবা অনেকগুলো পার্ট 0 হয়ে যাবে,
এই জন্য আর কি আসলে জিরো থেকে লিমিট নেওয়ার নিতে আর কি বলতেছি। তো 8/3, এন্ড এই পার্টটা হচ্ছে আমার জিরো আসতেছে, এখানে আসবে আমার 9/2, সাইন ভার্স ওয়ান মানে হচ্ছে ইন্টু পাই/2, আর এগুলো সব হচ্ছে জিরো আসবে। তো খেয়াল করো কি আসতেছে, 8/3 ইন্টু হচ্ছে 9 পাই/4। তো আমার আসতেছে এই 3 আর 3 চলে গেলে 3 পাই, আর এই 4 8 গেলে 2। তো 2 × 3 হচ্ছে আমার 6 পাই স্কোয়ার ইউনিট চলে আসবে। বুঝতে পারছো এটা? বুঝতে পারি। হুম। আচ্ছা, এখানকার প্রত্যেকটা ম্যাথ, এখানে দুইটা ম্যাথ করছি, তো দুইটা ম্যাথ দেখালাম। সামনে হচ্ছে উদাহরণ 3 নম্বরটা আমরা পরে শিখাবো। এখানকার কিছু বেসিক ম্যাথ আর কি অনুশীলনীতে দেখাই আসলে কেমন হতে পারে। যেমন এখানে উদাহরণ 1 নম্বরে যেটা আমাকে বলতেছে, y = 3x হচ্ছে সরল রেখা, এন্ড এক্স অক্ষ এবং কোটি x = 2 দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, এটা হচ্ছে আমাকে নির্ণয় করতে বলছে। কোশ্চেনটা আমি নিয়ে যাই। y = 3x সরলরেখাটার গ্রাফটা আর কি মানে এরকম আসবে। অনেকটা খাড়া একটা রেখা আসবে, এরকম কিছুটা আসবে। আসলে ঠিক আছে, মানলাম। And আমাকে বলছে যে এক্স অক্ষ, তো এক্স অক্ষ কোনটা, নিচের যেই পার্টটা এটা হচ্ছে আমার এক্স অক্ষ। আর হচ্ছে x = 2 কোটি। তো x = 2 কোটি হচ্ছে আমার 1 2, এই পার্টটা আর কি। তো আমাকে আর কি মোটামুটি বলতেছে যে x = 2 কোটি দ্বারা, লাইক ধরো যে এই লাইনটা যদি চিন্তা করি, এখানে যদি একটা লাইন যদি চিন্তা করে নিই, মানে এই পয়েন্ট পর্যন্ত এন্ড এক্স অক্ষ পর্যন্ত যে এরিয়াটা আছে, এটাকে আমি বের করতে বলতেছে। তুমি কি এরিয়া কোন পার্টটুকু বের করতে বলছো, এটা কি তুমি ধরতে পারছো? না। আচ্ছা, আমি আরেকবার একটু বলতেছি, পিকচারটা একটু কারেক্টলি আঁকাতে হয়তো ধরতে কষ্ট হইতেছে। আমার কথা হচ্ছে এখানে বলছে যে তিনটা জিনিস বলছে, তিনটার মাঝে যে এরিয়াটা ওইটা আমাকে বের করতে বলছে। ফার্স্ট হচ্ছে y = 3x সরলরেখা, এটা হচ্ছে এটা। সেকেন্ড অফ হল হচ্ছে আবার এই যে এই পার্টটা, এক্স অক্ষ। আর থার্ড হচ্ছে কোটি x = 2 দ্বারা। কোটি মানে কি, কোটি মানে আসলে এই পয়েন্টটা মিন করতেছে। এখন এই পয়েন্টটা তো মিন করছে, ঠিক আছে। তোমার আসলে এমন একটা এরিয়া চুজ করা লাগবে যেখানে আসলে আমার এক্স অক্ষ, আমার হচ্ছে এই সরলরেখাটা, এন্ড হচ্ছে আমার সাথে তোমার কোটি বা হচ্ছে ওই পয়েন্ট যেটা আছে ওইটা আমার থাকে। তো এভাবে যদি আমরা চিন্তা করি, দেখো আমার কি আসবে। আমি এখানে একটা লাইন টেনে নিলাম, x = 2 বরাবর একটা লাইন টেনে নিলাম, মানে y = 2। এটা টানার কারণ হচ্ছে আমি এই ইন্টারসেকশন পয়েন্টটা জানতে চাই। ইন্টারসেকশন পয়েন্টটা যদি জানতে পারি, তখন হচ্ছে এই বরাবর যদি আমি নিচে চলে যাই, তো আমি এখানে আসলে এক্স এর একটা লিমিট পেয়ে যাবো 0,0, আর এখানে আমি আরেকটা লিমিট পেয়ে যাব। তো আমাকে দেন এই লিমিট থেকে এই লিমিট পর্যন্ত ইন্টিগ্রেশন করলেই আমরা হচ্ছে এই এরিয়াটা মিলি পেয়ে যাব, যেটা হচ্ছে আমার এক্স অক্ষ, আর হচ্ছে এই সরলরেখা, আর হচ্ছে কোটি পর্যন্ত যে রেঞ্জ। মানে কোটি তো 2 দ্বারা আসলে মিন করতেছে যে এই পয়েন্ট পাওয়ার আর কি, যে সোর্সটা এটা আসলে আমার কোটি 2 দিচ্ছে আর কি। আমার আর কি ফাইনালে এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে কতটুকু এরিয়া কাভার করছে ওইটা আমার বের করা লাগবে। এখন কি কিছু হলে বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন যদি আমি কোটির পয়েন্টটা বের করি, তো আমার কি আসবে? তো আমার যদি এই রেখাটা y = যদি 3x হয়, এন্ড এখানে খেয়াল করো, আমাকে ওরা কি বলতেছে, এর মান হচ্ছে 2। আচ্ছা, ওরা মনে হয় একটু ইয়া করছে, মিস্টেক করছে, দাঁড়াও। কোটি x = 2 তো হবে না, দাঁড়াও একটু, 3x/2। আচ্ছা, তা কোটির পার্টটা এতটা পেঁচানো দরকার না, এটা আমি বলতেছি। এরা জাস্ট নর্মাল এটাই মিন করছে, এত কিছু করা লাগবে না। এখানে হচ্ছে আমাকে জাস্ট এটা বলছে যে কোটি ওয়ার্ডটাকে তুমি একটু ইগনোর করো,
এক্স অক্ষ আর হচ্ছে এক্স ইকুয়াল টু টু বলছে না, তার মানে হচ্ছে যে এই পয়েন্ট পর্যন্ত 2,0, আর এই হচ্ছে 0,0। এই পর্যন্ত যে এরিয়াটা সেটা আমাকে বের করতে বলছে। তো যদি বের করি, আমার 0 থেকে 2 পর্যন্ত লিমিট দিব, ওয়াই সমান সমান মানে 3x যেটা আছে ওকে আর কি আমরা ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন যদি করি আমার চলে আসবে 3x² বাই 2, আর 0 থেকে 2 আর কি। তো আসবে আমার 3 × 4/2 বা হচ্ছে আমার 6 আর কি চলে আসবে। বুঝতে পারছো এটা? হ্যাঁ, বুঝতে পারছি। এটাকে তুমি কিন্তু গ্রাফেও চাইলে সলভ করতে পারো। তোমার হচ্ছে এই পার্টটা দাঁড়াবে 2, আর এই পার্টটা হচ্ছে তোমার দাঁড়াবে 6। সো হাফ ইন্টু ভূমি হচ্ছে 2 আর উচ্চতা হচ্ছে 6, তো এটা সলভ করলে তোমার হচ্ছে 6ই চলে আসবে। এরিয়া ইন্টিগ্রালটা হচ্ছে মোটামুটি এরকম। এরিয়া ইন্টিগ্রালটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। ডিফারেন্সিয়েশন যেরকম তুমি স্লোপ নির্ণয় করে শিখছো, এই ইন্টিগ্রেশনের মেইন কাজ হচ্ছে এরিয়া ইন্টিগ্রাল। তারপর হচ্ছে একের বি নাম্বার যদি তোমাকে দেখাই, এখানে বলছে যে 3x + 4y = 12 লেখা, এবং হচ্ছে স্থানাঙ্কের অক্ষদ্বয় দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আগে হচ্ছে সরলরেখাটাতে গ্রাফে প্লট করতে হবে। তো 3x + 4y = 12। আমি যদি 12 দ্বারা ভাগ করি আমার আসবে x/4 + y/3 = 1। মানে সরলরেখাটা এমন দাঁড়াবে, সে হচ্ছে আমার এক্স অক্ষকে 4,0 পয়েন্টে ছেদ করতেছে, আর হচ্ছে আমার ওয়াই অক্ষকে 3,0 পয়েন্টে 0,3 পয়েন্টে ছেদ করতেছে। তো রেখা দাঁড়াইলে হচ্ছে এটা। এখন আমাকে কি বলছে, স্থানাঙ্কের অক্ষদ্বয় দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল, মানে মিলি এই পার্টটা জানতে চাইছে। তো এটা তো আসলে সহজেই বের করা যায়, এটা 4 এটা হচ্ছে 3। তো হাফ ইন্টু ভূমি হচ্ছে 4 আর উচ্চতা হচ্ছে 3, এটা করে আসলে 6 স্কোয়ার ইউনিট চলে আসবে। বাট কথা হচ্ছে আমরা ইন্টুইশনের মাধ্যমে কিভাবে বের করবো। ইন্টুইশনের মাধ্যমে তুমি যদি বের করছো লিমিট লাগবে। তো এটা হচ্ছে তোমার এক্স অক্ষের লোয়ার লিমিট 0,0, আর এটা হচ্ছে এক্স অক্ষের আপার লিমিট 4,0। তার মানে হচ্ছে তুমি যদি 0 থেকে 4 পর্যন্ত লিমিট নিয়ে এক্স এর ফাংশনকে ইন্টিগ্রেশন করো, তুমি হচ্ছে ম্যাথটা সলভ করতে পারবা। তা আমরা আসলে এক্স এর ফাংশনটা রেডি করি। তো এটা আমার চলে আসবে এরকম, 4y = 12 - 3x। সুতরাং y = 1/4 then 12 - 3x, এটা আর কি চলে আসে। তা আমরা হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন করে দিচ্ছি। তো 1/4 12 - 3x ডিএক্স। তো লেখা যায় এখানে 0 থেকে 4 পর্যন্ত লিমিট, বা 3 - 3/4 ইন্টিগ্রেশন করলে আমার এখানে আসবে 3x, এখানে আসবে আমার 3/4 × x²/2। তো লিমিট চলে আসবে 0 থেকে 4 পর্যন্ত। তো 4 যদি আমি সর্বপ্রথম বসাই, তো আমার আসবে 3 × 4 - 3/4 এটা হচ্ছে 16/2, অ্যান্ড জিরোর জন্য আসলে সব জিরো চলে আসবে। এখানে আমার আসবে 3 × 4 = 12। এখানে আবার আসবে 2, আর 3 × 2 = 6। তো 12 - 6 আর কি আমার 6 স্কোয়ার ইউনিট চলে আসবে। এটা বুঝতে পারছো? বুঝছো এটা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখানকার ম্যাথের মানে ইনিশিয়ালটা অনেকটা এরকম আর কি, স্টার্টটা আর কি। এখানে যদি পরে বলি, যেমন এখানকার কোশ্চেন একটু দেখাই, 2 এর এতে কি বলছে দেখো। আর 2 এর এর আগে আমরা বি দেখি। x² + a² প্লাস হচ্ছে সমান হচ্ছে 4, বৃত্ত দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এটা কি পারবা? হুম, এটা হচ্ছে উদাহরণের মতো। উদাহরণ একের মতো। উদাহরণ একের মতো 2 এর এ, দেন হচ্ছে এখানে 2 এর বি। সি নাম্বারে 2 দিয়ে আগে ভাগ দিলে কি আসবে, 64টা 32 হয়ে যাবে। আর এখানে চাইছি দেখো প্রথম চতুর্ভাগ, তার মানে হচ্ছে বুঝতে পারতেছো 4 দ্বারা গুণ করা লাগবে না, বাকি প্রসেস হচ্ছে সেম।
দেন লাস্টে যদি আসি কি বলছে খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 36। বৃত্তের এক্স অক্ষে উপরের অংশের ক্ষেত্রফল সমাকলন পদ্ধতি নির্ণয় করতে বলছে। এক্স অক্ষের উপর অংশের ক্ষেত্রফল মানে কি? 50% এরিয়া চাইছে না? হুম। তার মানে জাস্ট 2 দ্বারা গুণ করা লাগবে। নিচে যদি যাই, এখানে আমাকে বলছে যে ওয়াই ইকুয়ালস টু 2x সরলরেখা ও আমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 8x বক্ররেখাটার সাধারণ অংশের ক্ষেত্রফল। আচ্ছা, এই ম্যাথটাতে একটু ট্রাবল ফেস করা লাগতে পারে, তার আগে আমি হচ্ছে এফ নাম্বারটা করাই দিই, তাহলে জিনিসটা বুঝতে পারবা। এফ এর পর আমরা ই করাবো। তা আমি এফ নাম্বারটা করাবো না, এখানে আসলে লিমিট ধরাটা বুঝাইতে পারলেই চলে। এফ নাম্বারটাও পুরোটা করানো লাগবে না। আচ্ছা, এখানে আমাকে যেটা বলতেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 16, তো বক্ররেখা তো সর্বপ্রথম হচ্ছে এটা তো একটা বৃত্ত, এটা তো বুঝতেছো। এটা হচ্ছে একটা বৃত্ত, কারণ আমার এখান দিয়ে কি আসে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 স্কোয়ার। তো এখান থেকে আমার চলে আসতেছে যে আমার এই পর্যন্ত হচ্ছে এটা আমার 4,0, আর এগুলো হচ্ছে আমার 0,4, এমন কিছুটা আর কি আসবে। যাই হোক, এন্ড এক্স ইকুয়ালস টু 2 একটা সরলরেখা, এক্স ইকুয়ালস টু 2 সরলরেখা হচ্ছে এটা এরকম আসবে। এটা হচ্ছে আমার এক্স ইকুয়ালস টু 2 সরলরেখা। তো আমাকে বলছে যে এই বক্ররেখা এবং এক্স ইকুয়ালস টু 2 সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো আমার হচ্ছে তার মানে কি করা লাগবে অ্যাকচুয়ালি, আহ আমার অ্যাকচুয়ালি কি এই এরিয়াটা মিন করতেছে না? এক্স ইকুয়ালস টু 2 সরলরেখা আর হচ্ছে বৃত্ত দ্বারা এরিয়া কি আমার এটা মিন করতেছে না? না, আগের পার্থক্য কেন মিন করবে না? এটা, আচ্ছা হুম। এখানে হচ্ছে তুমি যদি বলো ওইটাও বৃত্তর সাথে আসলে পড়তেছে, এটাও বৃত্তর সাথে পড়তেছে, বাট এখানে আসলে ক্ষুদ্রতরটাকে প্রায়োরিটি দিচ্ছে। কারণ তুমি একটু কমন সেন্স দিয়ে একটু চিন্তা করো, লাইক ধরো যে মানে যদি বলতো ক্ষুদ্রতর, তাহলে তো ক্ষুদ্রতরই, আর আসলে বৃহত্তর গুলো আসলে দুইটাই চলে আসে। তুমি এভাবে চাইলে করতে পারো, যদি মোর কারেক্ট অ্যান্সার হিসেবে চিন্তা করো, পুরোটা বৃত্তের এরিয়া বের করে তুমি দুই ভাবে দেখাইলা, আসলে দুইটা অ্যান্সার হচ্ছে দুই রকম। বাট এখানে আসলে বইয়ে আর কি ওরা অলওয়েজ ক্ষুদ্রতর যেটা এটা আর কি ডিফল্টে দেখাইছে আর কি। আমিও আর কি জিনিসটাকে ওইভাবে তোমাকে দেখাই দিই। তার মানে হচ্ছে আমাকে যেটা মিন করতেছে, লিমিটটা আসলে 2 থেকে 4 পর্যন্ত নেওয়া লাগবে, আর কিছুই না। বাকি সব হচ্ছে সেম, 2 থেকে 4 পর্যন্ত লিমিট টিপা। তো আমার এই জিনিসটা যেটা আসবে, এক্স এর যে ফাংশন বা হচ্ছে √ওভার 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটাকে যদি তুমি যদি এখন ইন্টিগ্রেশন করো, তুমি হচ্ছে সলিউশনটা পেয়ে যাবা। তো 2 এর এফ এ আর কি। তো এটা আমি একবারে বলে দিই, সলিউশন আসলে যেরকম আসে। আচ্ছা, এটা আমি করে দেখাচ্ছি তাও। তো আমার আসবে x/2, এন্ড হচ্ছে কোশ্চেন 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার হচ্ছে a²/2 আছে 16/2 সাইন ভার্স x/4। আচ্ছা, লিমিটটা বসাইতেছি। আমি কিন্তু এখনো কোনো মান দ্বারা গুণ করি নাই, তো দেখাবো তোমাকে একটা জিনিস। লিমিটে আমি বসাচ্ছি। তো আমার আসবে 4 বসাইলে প্রথম পার্টটা 0 হয়ে যাবে, এটা 0 হবে। আর সেকেন্ড কেসে আমার থাকবে 8 সাইন ভার্স 4/4, তো আসলে π/2 আসবে, π/2 মাইনাস দিয়ে এখানে বসাইলে এটা আমার আসবে 2/2, দেন 4 স্কোয়ার বা 16/4 প্লাস হচ্ছে 8 সাইন ভার্স হাফ বা হচ্ছে π/6, এটা আসতেছে। সিম্পলিফিকেশন করলে আমার আসবে 4 পাই মাইনাস, তো 16 থেকে 4 বাদ দিলে আসলে তোমার √12 থাকে, তো √12 এ আমরা চাইলে 2√3 লিখতে পারি। তো 2√3 প্লাস হচ্ছে এখানে আমার থাকবে 4 π/3, এটা থাকতেছে। আচ্ছা, তারপর হচ্ছে এটাকে যদি আমরা আরেকটু যদি সাজাই, সাজাইলে আমার এরকম আসবে 4 পাই প্লাস 4 π/3, তো এদিকে আমার চলে আসবে 12 পাই প্লাস 4 π/3 মাইনাস 2√3, বা চলে আসবে আমার 16 π/3 মাইনাস 2√3। এটা আর কি আমার আসতেছে, এটা আসে না? হুম। আচ্ছা, একটু দাঁড়াও, এখানে কোনো কি মিস্টেক হয়েছিল? দাঁড়াও।
এইট ইন্টু সাইন ইনভার্স পাই বাই সিক্স। আচ্ছা, একটু ওয়েট করো, দেখতেছি। আচ্ছা, এটা মানে ওরাই মানে ভুল করছে। যাই হোক, ফাইনালি যেটা করা লাগবে আর কি, তোমার যেহেতু আমার বোথ সাইড এরিয়া লাগবে, তো আসলে তো আমরা ইন্টিগ্রেশন করলে মেনলি উপরের সাইড এরিয়াটা পাই। তো বোথ সাইড এরিয়া পাওয়ার জন্য আমার একটা এক্সট্রা করে টু দ্বারা গুণ করা লাগবে। তো টু দ্বারা যদি আমরা মাল্টিপ্লিকেশন যদি করি, আমার হচ্ছে যা চলে আসবে, এটা এমন আসবে, 32, 32 পাই বাই 3 মাইনাস হচ্ছে 4√3, এমন কিছুটা চলে আসবে। এটা কি বুঝতে পারছো একটা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আজকে এখানে স্টপ করি, নেক্সট ক্লাস থেকে আর কি তোমার যেটা বাকি আছে এটা ফিনিশ করে দিব আর কি। আরেকটা টাইপ বাকি আছে, এটা হচ্ছে তোমার মানে উদাহরণ 3-এর আন্ডারে পড়ে আর কি। দুইটা রেখার আন্ডারে আসলে এরিয়াটা কিভাবে বের করে, ওইটা জাস্ট শিখানো বাকি আছে।